মরুভূমির বুকে গভীর রাত, নীরবতা এমন যেন সময় থমকে দাঁড়িয়েছে। আকাশে কোনো তারা নেই, নেই কোনো বাতাসের গুঞ্জন। হঠাৎ এক অস্পষ্ট শব্দ, অতি ক্ষুদ্র কিন্তু তীক্ষ্ণ, যেন কোনো ভীত প্রাণীর আর্তনাদ, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অসীম শূন্যে। সেই ক্ষীণ আওয়াজ পৌঁছে যায় এক রাজার কানে। এক রাজা যার সামনে হাজারো জিন মাথা নত করে, কিন্তু তার অন্তরে গভীরতা কেউ বুঝতে পারে না। সেই রাজা শুনতে পান এক পিঁপড়ার ফিসফিসানি। এমন রাজা, এমন নবী, এমন অসীম ক্ষমতা পৃথিবী আর কখনো দেখেনি। আমরা আজ যাত্রা করব সে রাজ্যের রহস্যময় পথে, যেখানে বাতাস ছিল বাহন, জিন ছিল সৈন্য, পাখি ছিল দূত, আর আল্লাহর দেওয়া ক্ষমতা ছিল সীমাহীন। এই গল্প শুধু ইতিহাসের পাতা নয়, এই গল্প আকাশ থেকে নেমে আসা নূরের কাহিনী, নবী সুলাইমান আলাইহিসসালামের আলোকময় জীবন কথা। জেরুজালেমে পবিত্র উপত্যকায় এক প্রভাতে জন্ম নিলেন এক শিশু। তার চোখে ছিল দূরদৃষ্টি, মনে ছিল জ্ঞানের আলো, আর ললাটে ছিল আল্লাহর নূরের চিহ্ন। নাম রাখা হলো সুলাইমান। শৈশবেই তার বুদ্ধি ছিল অসামান্য। একদিন দরবারে দুই নারী এলেন এক শিশুকে নিয়ে। প্রত্যেকেই দাবি করছেন তিনি সন্তানের মা। দাউদ আলাইসাল্লাম বিভ্রান্ত। তখন কিশোর সুলাইমান এগিয়ে এলেন। তিনি বললেন, একটি তলোয়ার আনো, শিশুটিকে দুই টুকরো করে মায়েদের ভাগ করে দাও। এক নারী চিৎকার করে উঠলেন, না, শিশুটি ওরই হোক, তাকে বাঁচতে দাও। সুলাইমান বললেন, এই নারী প্রকৃত মা। দাউদ আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, আমরা সুলাইমানকে সঠিক বিচার বোধ দান করেছিলাম। এটাই ছিল তার ভবিষ্যৎ শক্তির প্রথম আভাস। দাউদ আলাহিসাল্লামের ইন্তেকালের পর রাজ্যের ভার পড়ল সুলাইমান আলাহিসাল্লামের কাঁধে। কিন্তু এটি সাধারণ রাজত্ব নয়, এটি ছিল মানুষ, জিন, পাখি, বাতাস, সব কিছুর উপর নিয়ন্ত্রণ। প্রতিটি সৃষ্টি তার আদেশে সাড়া দিত। জিনরা দূর থেকে দাঁড়িয়ে ভাবত, এ মানুষ নাকি ফেরেশতা। কুরআন বলে তাকে শেখানো হয়েছিল পাখির ভাষা আর দান করা হয়েছিল সকল প্রকার জ্ঞান। তিনি ছিলেন নবী, রাজা আর আল্লাহর বিশেষ প্রতিনিধি। একদিন বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন সুলাইমান আলাইহিসসালাম। মানুষ, জিন, পাখি সবাই শৃঙ্খলিত। হঠাৎ তিনি থেমে গেলেন, হাসলেন মৃদু। সেনাপতি জিজ্ঞেস করলেন, হে নবী, কেন থামলেন? তিনি বললেন, এক পিঁপড়ার রানীর কথা শুনলাম। তিনি তার জাতিকে বলছেন, সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলবে। জিনরা হতবাক। পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণীর ডাক তিনি শুনতে পাচ্ছেন। সুলাইমান আলাইহিসসালাম মাথা নত করে বললেন, হে আমার রব, আমাকে কৃতজ্ঞ বানাও। এত বিনয়, এত আধ্যাত্মিকতা এ পৃথিবী খুব কম দেখেছে। একদিন দরবারে হুদুদ পাখি অনুপস্থিত। সুলাইমান আলাইহিসসালাম বললেন, যদি কোনো বৈধ কারণ না থাকে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর হুদুদ এসে হাজির। তিনি বললেন, আমি এমন সংবাদ এনেছি যা আপনার জানা নেই। দূর দেশে এক রানী বিলকিস, তিনি সূর্যের উপাসনা করেন। তার সিংহাসন বিশাল, রাজ্য জাঁকজমকপূর্ণ। সুলাইমান আলাইহিসসালামের হৃদয়ে জ্বলে উঠল দাওয়াতের আগুন। তিনি সিদ্ধান্ত নিলেন বিলকিসকে তাওহীদের পথে আনবেন। সুলাইমান আলাইহিসসালাম লিখলেন একটি চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর পথ ধরো। হুদহুদ সেই চিঠি পৌঁছে দিল বিলকিসের দরবারে। রানী মন্ত্রীদের ডাকলেন, কেউ যুদ্ধ চাইল, কেউ সন্ধি। শেষে তিনি উপহার পাঠালেন সুলাইমানের কাছে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে উত্তম। বিলকিস বুঝলেন এ মানুষ সাধারণ রাজা নন, তিনি আসমানি নবী। তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই যাত্রা করবেন তার দরবারে। বিলকিস যাত্রা শুরু করেছেন। এদিকে সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীদের বললেন, কে আমার কাছে বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে? সে আসার আগেই একজন ভয়ঙ্কর জিন এগিয়ে এলো। আমি দাঁড়ানোর আগেই এনে দেব। কিন্তু আর একজন, যার কাছে ছিল কিতাবের জ্ঞান, বললেন, আমি আপনার চোখের পলক ফেলার আগেই এনে দেব। পরক্ষণে এক ঝলক আলো, বাতাসের ঘূর্ণি, আর সবার সামনে উপস্থিত বিলকিসের সোনালী সিংহাসন। জিনরা হতভম্ব। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এ আমার প্রতিপালকের পক্ষ থেকে এক পরীক্ষা। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে কিছু পরিবর্তন করতে বললেন। সোনা রূপালী হলো, রত্নের স্থান বদলে গেল, নকশা উল্টে গেল। তিনি জানতেন এ এক মানসিক পরীক্ষা। বিলকিস এলেন। তিনি সিংহাসন দেখে বললেন, এটা আমারই মতো, হয়তো এটাই।
তিনি কোনো অহংকার করলেন না। সুলাইমান আলাইসাল্লাম তাকে প্রাসাদে প্রবেশের আহ্বান জানালেন। বিলকিস দেখলেন মেঝে যেন স্বচ্ছ পানিতে ভরা। তিনি পোশাক তুলে নিলেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, এটা পানি নয়, এটা কাঁচ। এটা ছিল ইতিহাসের প্রথম স্বচ্ছ কাঁচের মেঝে। বিলকিসের হৃদয় নরম হয়ে গেল। তিনি ঘোষণা করলেন, হে আমার রব, আমি আমার উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। বিলকিসের ঈমান আনার পর সুলাইমানের সাম্রাজ্য আরও বিস্তৃত হলো। জিনরা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, সমুদ্রের গভীর থেকে মুক্তা তুলে আনতো, তামা গলিয়ে তৈরি করত বিশাল স্থাপনা। কুরআন বলে, জিনরা তার সামনে যা তিনি চাইতেন সব তৈরি করত, আর সুলাইমানকে ভয় করত, কারণ তারা জানতো তার শক্তি আসমানি। একদিন খবর এলো এক শক্তিশালী আফ্রিদ জিন মানুষদের আতঙ্কিত করছে। সুলাইমান আলাইসাল্লাম বললেন, তাকে আমার সামনে নিয়ে এসো। সেই ভয়ঙ্কর জিনকে শিকলে বেঁধে আনা হলো। সুলাইমান আলাইসাল্লামের দৃষ্টিতে সে কেঁপে উঠল। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তার আজ্ঞাই সর্বোচ্চ। জিনটি মাথা নিচু করে আল্লাহর একত্ব স্বীকার করল। সুলাইমান আলাইসাল্লামের আসল শক্তি ছিল বিনয়। রাতে তিনি একা ইবাদতে মগ্ন থাকতেন, পথের পিঁপড়া দেখে পথ বদলে নিতেন। একবার তিনি বললেন, হে আমার রব, তোমার নিয়ামত আমাকে পরীক্ষা করছে, আমাকে কৃতজ্ঞ বানাও। জিনরা কেঁপে উঠল, এত ক্ষমতার পরও এত বিনয়? ফেরেশতারা বললেন, এমন বিনয় রাজা পৃথিবীতে বিরল। একদিন দরবারে দাঁড়িয়ে সুলাইমান আলাইসাল্লাম দুহাত তুলে বললেন, হে বাতাস, তুমি আমার রবের আদেশে আমাকে নিয়ে চলো যেদিকে ইচ্ছা। ধীরে ধীরে বাতাস রূপ নিল এক বিশাল আসমানি বাহনের। মানুষ হতবাক। এক মুহূর্তে তিনি আকাশে উঠে গেলেন। কুরআন বলে, তার জন্য বাতাসকে বশীভূত করা হয়েছিল। সকালের পথ 1 মাসের, আর সন্ধ্যার পথ আর 1 মাসের। এটি ছিল সময় ও দূরত্বকে জয় করা এক অলৌকিক শক্তি। কিন্তু জিনদের এক অংশ বিদ্রোহ করলো। তারা বলল, সে তো মানুষ, আমরা আগুনের সন্তান, কেন আমরা সেজদা করব? সুলাইমান আলাইসাল্লাম বললেন, যে অবাধ্য হবে তাকে আগ্নেয় শৃঙ্খলে বেঁধে রাখা হবে। কুরআনে বর্ণিত আসরাত নামক সেই শৃঙ্খলে বাঁধা পড়লে জীবনের অস্তিত্ব কেঁপে উঠত। অনেক জিন ভয়ে আত্মসমর্পণ করল। সুলাইমান আলাইসাল্লাম বললেন, ক্ষমা আল্লাহর জন্য, যে তওবা করবে সে মুক্ত। জিনরা কেঁদে ফেলল। প্রথমবার দেখল এক রাজার হাতে ক্ষমা ও দয়া। সুলাইমান আলাইসাল্লাম একদিন এক গভীর কূপের পাশে দাঁড়ালেন। মানুষ বলল, হে নবী, এ কূপ জীবন আর মানুষের জগতের সীমারেখা। তিনি বললেন, এ কূপের পানি নষ্ট করো না, এটি রহমতের স্থান। প্রকৃতির প্রতিটি উপাদান তার অধীনে ছিল। পাহাড়, নদী, বাতাস সবই তার আদেশে চলত। তিনি একবার পাহাড়ের দিকে হাত বাড়ালেন। পাহাড় নরম হয়ে নুয়ে পড়ল। মানুষ কেঁপে উঠল। এ সাম্রাজ্য মানবীয় নয়। বয়স বাড়ছে। সুলাইমান আলাইসাল্লামের জানতেন পৃথিবীর রাজত্ব এক পরীক্ষা, এর সীমা আছে। একদিন তিনি একাকী বসে বললেন, জীবন কত ক্ষণস্থায়ী, ধন, ক্ষমতা, বাহিনী সবই চলে যাবে। জিনরা কান্নার স্বরে বলল, হে নবী, আপনি চলে গেলে আমরা কিভাবে শাসিত হব? তিনি বললেন, আমি যে আইন শিখিয়েছি তা তোমাদের আলোর পথে রাখবে। সুলাইমান আলাইসাল্লাম জিনদের শেষ পরীক্ষা নিলেন। তিনি বললেন, আমার জন্য এমন ভবন তৈরি করো যা মানুষ বানাতে পারবে না। জিনরা কাজ শুরু করলো। পাহাড় কাটলো, তামা গলালো, মুক্তা তুলে আনলো। তারা জানতো না এ নির্মাণই তাদের জন্য এক রহস্যময় পরিণতি বয়ে আনবে। সুলাইমান আলাইসাল্লাম তার কক্ষে দাঁড়ালেন, হাতে লাঠি। হঠাৎ আল্লাহ তার রুহ কেড়ে নিলেন। তিনি দাঁড়ানো অবস্থায় থাকলেন। জিনরা ভাবলো তিনি ইবাদতে মগ্ন। দিন কেটে গেল, মাস। জিনরা কাজ চালিয়ে গেল। তারা জানতো না সুলাইমান আলাইসাল্লাম মারা গেছে। শেষে আল্লাহর আদেশে এক ক্ষুদ্র কীট তার লাঠি খেয়ে ফেলল, আর তার দেহ পড়ে গেল। কুরআন বলে, তারা বুঝতে পারল না যে তিনি মারা গেছেন যতক্ষণ না তার লাঠি খেয়ে ফেলা এক কীট তার দেহকে ফেলে দিল। জিনরা চিৎকার করে কেঁদে উঠল, আমরা যদি গায়েব জানতাম তবে তার এতদিন মৃত্যু লুকানো থাকতো না। ফেরেশতারা ঘোষণা করলো, এ নবীর শাসন ছিল আল্লাহর পরীক্ষা, আর এ মৃত্যু ছিল আল্লাহর শিক্ষা। এ ছিল নবী সুলাইমান আলাইসাল্লামের অসীম রাজ্য, তার বিনয়, তার জ্ঞান, তার ন্যায়পরায়ণতা।
আল্লাহর দেওয়া ক্ষমতা কখনো অহংকারের নয়, বরং শুকরিয়া ও দায়িত্বের। তার জীবন আমাদের শেখায় সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর প্রতি আস্থা ও বিনয়। যদি এই আধ্যাত্মিক কাহিনী আপনাকে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেল নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এইরকম ইমান উজ্জীবিত গল্প পেতে বেল বাটন চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।